গাইস এটা হচ্ছে এক মার্কের প্রশ্ন। উন্নয়ন। ওকে, হিসাব তথ্য সংজ্ঞা দাও। হিসাব তথ্য হিসাব সংক্রান্ত কার্যকলাপ ব্যাখ্যা করে এবং এগুলোর যুক্তিযুক্ততা উপস্থাপন করে। বলে হিসাব বিজ্ঞানের একটি ক্ষেত্র যেখানে হিসাব বিজ্ঞানীগণ সাধারণ জনগণকে দক্ষ সেবা দেয়, যাকে পাবলিক হিসাব বিজ্ঞান বলে। প্রাইভেট হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব বিজ্ঞানের একটি ক্ষেত্র যেখানে একটি কোম্পানির হিসাব, বাজেটিং এবং হিসাব তথ্য ব্যবস্থা ইত্যাদি জড়িত। হিসাব বিজ্ঞানের প্রধান তিনটি ভাগ বা শাখা কি কি? আর্থিক হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। হিসাব তথ্য ব্যবস্থা বলতে কি বুঝো? একটি ব্যবস্থা যেটি লেনদেন তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া করে আর্থিক তথ্যের প্রতি উৎসাহী পক্ষের নিকট পৌঁছিয়ে দেয়। ওকে, 6 নম্বরে আছে ব্যবহারকারী কারা? বহি ব্যবহারকারী কারা? বহি ব্যবহারকারী হলো পাওনাদার, বিনিয়োগকারী, ভোক্তা ও সরকার। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? অভ্যন্তরীণ ব্যবহারকারী হলো বিপণন ব্যবস্থাপক, উৎপাদক, তত্ত্বাবধায়ক ও কোম্পানি কর্মকর্তা। হিসাব কি? একই জাতীয় লেনদেনগুলোকে শ্রেণীভুক্ত করে যে শিরোনামের অধীনে লিপিবদ্ধ করা হয় তাকে হিসাব বলে। হিসাব তথ্য বলতে কি বোঝো? একটি কারবার প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের হিসাব বিভাগ তাদের কার্যাবলী সংক্রান্ত যে সমস্ত হিসাব বিবরণী প্রস্তুত করে এবং তা যথাযথভাবে প্রকাশ করে তাকে হিসাব তথ্য বলা হয়। ওকে, হিসাব বিজ্ঞানের আধুনিক ফর্ম দুতরফা দাখিলা পদ্ধতির প্রবর্তক কে ছিলেন? লুকা ডি পেসুয়ালি কর্তৃক রচিত ঐতিহাসিক গ্রন্থের নাম কি? সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। হিসাব বিজ্ঞানের জবাবদিহিতা বলতে কি বোঝো? হিসাব বিভাগে কর্মরত অধস্তন কর্মচারীদের তাদের নিকট অর্পিত কর্তব্য কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট দায়ী থাকাকে হিসাব বিজ্ঞানের জবাবদিহিতা বলে। হিসাব বিজ্ঞানের নৈতিকতা কি? পেশাগত যোগ্যতা, সততা, বস্তুনিষ্ঠতা, আন্তর্জাতিক পরিমণ্ডলের নীতিমালা, গোপনীয়তা ইত্যাদি। নৈতিকতা বলতে কি বুঝো? নীতির একটা মান যেটা দ্বারা একজন কর্মকর্তা সঠিক না বেঠিক, সৎ বা অসৎ, সত্য না অসত্য তা নির্ধারণ করা হয়। ওকে, নেক্সট 1.15 প্রশ্ন কি আছে? আর্থিক হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব বিজ্ঞানের একটি ক্ষেত্র যা বিনিয়োগকারী, পাওনাদার এবং অন্যান্য বহি ব্যবহারকারীদেরকে অর্থনৈতিক এবং আর্থিক তথ্যাবলী সরবরাহ করে। তারপরে গ্রিন অ্যাকাউন্টিং বলতে কি বুঝো? যে হিসাব বিজ্ঞান পরিবেশ হিসাব বিজ্ঞান অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিবেশগত সুবিধা ও ব্যয় বর্ণনা করে তাকে গ্রিন অ্যাকাউন্টিং বলে। হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যেটি একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহকে শনাক্ত করে লিপিবদ্ধ পরিস্থিতিতে হিসাব রক্ষণের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বা একটি বিশেষ ঘটনা তারা কিভাবে পরিবেশন করবেন সে সম্পর্কে পূর্বানুমান করতে সাহায্য করে। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান। তত্ত্ব বলতে কি বুঝো? কেনেথ মোস্ট বলেছেন তত্ত্ব হলো কতগুলো নিয়ম এবং নীতি হিসাব রক্ষণ কি? হিসাব বিজ্ঞানের একটি অংশ যা শুধুমাত্র অর্থনৈতিক ঘটনাকে লিপিবদ্ধ করে। আদর্শ জ্ঞাপক তথ্য কি বুঝো? যে তথ্যের সাহায্যে কি ধরনের আর্থিক তথ্য সংগ্রহ করা, বিশ্লেষণ করা এবং সরবরাহ করা উচিত তা বর্ণনা করতে সাহায্য করে তাকে আদর্শ জ্ঞাপক তথ্য বলে। ওকে, 2 নম্বর অধ্যায় হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো ও প্রতিবেদন। হিসাবকাল অনুমান বলতে কি বোঝো? ব্যবসায়ের অর্থকরী জীবনকালকে কৃত্রিম সময়কালে ভাগ করাকে হিসাবকাল অনুমান বলা হয়। হিসাব বিজ্ঞানের 3টি সি দ্বারা কি বোঝায়? কস্ট, কনজারভেশন অ্যান্ড কনসিস্টেন্সি। আন্তর্জাতিক হিসাবমান বোর্ড কি? যারা আমেরিকা ছাড়া অন্যান্য দেশগুলোতে হিসাবমান প্রণয়ন করে তাদেরকে আন্তর্জাতিক হিসাবমান নিয়ন্ত্রণকারী সংস্থা বা আন্তর্জাতিক হিসাবমান বোর্ড বলা হয়। পূর্ণরূপ লেখো। গ্যাপ আর এসএসসি। আচ্ছা, গ্যাপের পূর্ণরূপ হলো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, আর এসএসসি এর পূর্ণরূপ হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কি? একটি সরকারি সংস্থা যেখানে কোম্পানির আর্থিক প্রতিবেদন সর্বজন স্বীকৃত নীতিমালা অনুসারে জমা দিতে হয়। ওকে, আন্তর্জাতিক হিসাবমান নিয়ন্ত্রণকারী সংস্থা কি? একটি হিসাবমান নির্ধারণ সংস্থা যারা আমেরিকা ছাড়া অন্যান্য দেশগুলোতে হিসাবমান গ্রহণ করে। সামঞ্জস্যতার মিলকরণ নীতি কাকে বলে অথবা সামঞ্জস্যতার নীতি কি? আয় অর্জনের জন্য কোনো হিসাবকালের ব্যয়সমূহ আয়ের সাথে মিলকরণের নীতি। পূর্ণ প্রকাশ নীতি কি? এই নীতি অনুসারে কোম্পানি আর্থিক অবস্থা জানার উদ্দেশ্যে তৈরিকৃত আর্থিক বিবরণীসমূহ এবং
এর সাথে সংশ্লিষ্ট পাদটীকাসমূহ প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ হয়ে প্রকাশিত হওয়া উচিত, যাতে ব্যবহারকারীগণ কোনরূপ জটিলতা ছাড়াই সহজে কোম্পানির আর্থিক অবস্থা বুঝতে পারে। ধারণাগত কাঠামো কি? হিসাবচক্রের যথাযথ অনুসরণের মাধ্যমে হিসাবরক্ষণ কার্যাবলী সম্পাদন এবং রক্ষিত হিসাবসমূহ তথ্যে রূপান্তরের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহের যে গাইডলাইন, তাই হলো ধারণাগত কাঠামো। রক্ষণশীলতা বলতে কি বোঝো? যখন সম্পদ এবং নিট লাভ অতি মূল্যায়নের সম্ভাবনা থাকে, তখন হিসাববিজ্ঞানে একটি পদ্ধতি গ্রহণ করার সীমাবদ্ধতা হলো রক্ষণশীলতা। ওকে, রক্ষণশীলতার নীতি কি? আয় অপেক্ষা ব্যয়কে বেশি গুরুত্ব দেওয়ার নীতিই হলো রক্ষণশীলতার নীতি। আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? বিনিয়োগকারী বা পাওনাদার কর্তৃক কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কোনো একটি বিষয়ের প্রভাব ওই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ কিনা তা নির্ণয় করার সীমাবদ্ধতাকে আপেক্ষিক গুরুত্ব বলে। দ্বৈত সত্তা ধারণা কি? প্রতিটি লেনদেনের সাথে দুটি পক্ষ জড়িত, একটি হলো সুবিধা গ্রহণকারী বা ডেবিট, অন্যটি সুবিধা প্রদানকারী বা ক্রেডিট। প্রতিটি লেনদেনের সাথে দুটি পক্ষ জড়িত থাকার এই ধারণাকে দ্বৈত সত্তা ধারণা বলে। সর্বজন স্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালার সংজ্ঞা দাও। হিসাববিজ্ঞানের যে সকল নীতিমালা হিসাবরক্ষণের ক্ষেত্রে সকলের নিকট গ্রহণযোগ্য হয়, ওই নীতিমালাগুলোকে সার্বজন স্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা বা গ্যাপ বলে। ক্রয় মূল্য নীতি বলতে কি বুঝো? একটি নীতি যেখানে সম্পত্তিকে তাদের ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করা হয়। অর্থনৈতিক সত্তা অনুমান কি? একটি অর্থনৈতিক সত্তার কার্যক্রম এবং মালিকের কার্যক্রমকে পৃথক করার অনুমান। আচ্ছা, আইএফআরএস আর আইএসসি এর পূর্ণরূপ। আইএফআরএস এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, আর আইএএসসি এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। এআইসিপি এর পূর্ণরূপ কি? এআইসিপি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। আইএফআরএস এর সংজ্ঞা দাও। আইএফআরএস হচ্ছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞানের মানসমূহের একটি সেট, যা বর্ণনা করে যে কিভাবে নির্দিষ্ট ধরনের লেনদেন এবং অন্যান্য ঘটনাসমূহ অথবা বিবৃতিতে বর্ণনা করা উচিত। প্রাসঙ্গিকতা কি? কোনো তথ্য সিদ্ধান্ত গ্রহণের জন্য যে ভিন্নতা নির্দেশের জন্য কোনো তথ্যের গুণ। আর্থিক বলতে কি বুঝো? আইনের বিধান ও ব্যবসায়িক নীতি অনুযায়ী যেসব আর্থিক হিসাব প্রকাশ করা হয় তাকে আর্থিক প্রতিবেদন বলা হয়। হিসাববিজ্ঞানের ধারণাগত কাঠামোর উদ্ভাবককে? যুক্তরাষ্ট্রের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড হিসাববিজ্ঞানের ধারণাগত কাঠামোর প্রধান উদ্ভাবক। ওকে, অধ্যায় 3, এজেন্সি তত্ত্ব এবং হিসাববিজ্ঞানের প্রয়োজন, বা এজেন্সি থিওরি অ্যান্ড নিড ফর অ্যাকাউন্টিং। ওকে, এজেন্সি তত্ত্ব কাকে বলে? শেয়ার হোল্ডার এবং এজেন্টের মধ্যে সম্পর্ক ব্যাখ্যার জন্য যে তত্ত্ব, তাই এজেন্সি তত্ত্ব নামে পরিচিত। এজেন্সি সমস্যা কি? কর্পোরেট উদ্দেশ্যের ঊর্ধ্বে ব্যবস্থাপকদের ব্যক্তিগত উদ্দেশ্যকে স্থান দেওয়ার সম্ভাবনাকে এজেন্সি সমস্যা বলে। এজেন্সি ব্যয় কি? এজেন্সি ব্যয় বলতে শেয়ার হোল্ডার এবং কোম্পানির ব্যবস্থাপকদের মধ্যকার দ্বন্দ্বকে বোঝায়। এজেন্সি সমস্যার মূল কারণ কি? এজেন্সি সমস্যার মূল কারণ হলো মালিক ও এজেন্টের ভিন্ন অবস্থান। মালিক ও এজেন্টের স্বার্থ যখন ভিন্ন হয়, তখনই এজেন্সি সমস্যা ঘটে। ওকে, কর্পোরেট অনুদান বাবদ এজেন্সি ব্যয়ের সূত্রটি লিখো। এসিটি সমান সিডি মাইনাস এক্স বার। আচ্ছা, এবার প্রতিনিধিকে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে কাজ করার জন্য ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত ব্যক্তিদেরকে ওই প্রতিষ্ঠানের এজেন্ট বা প্রতিনিধি বলে। 4 নম্বর প্রশ্ন, আয় ধারণা, ইনকাম কনসেপ্ট। হিসাববিজ্ঞানে আয় সম্পর্কিত ধারণা দাও। পণ্য বিক্রয় হতে যে প্রাপ্তি ঘটে তা থেকে পণ্য ক্রয় খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচাদি বিয়োগ করলে যা তাকেই আয় বলে। স্থায়ী মূলধন কাকে বলে? যে মূলধন কম বেশি দীর্ঘমেয়াদী সম্পত্তিতে, যেমন জমি ও ঘরবাড়ি, যন্ত্রপাতি ও কলকবজা, আসবাবপত্র ও সাজ সরঞ্জাম, পেটেন্ট ইত্যাদিতে বিনিয়োগ করা হয়, তাকে স্থায়ী মূলধন বলে। চলতি মূলধন বা আবর্তিত মূলধন কাকে বলে? ব্যবসায় নিয়োজিত মূলধনের যে অংশ কারবারটিতে চালু রাখতে কিংবা দৈনন্দিন কার্যনির্বাহ করতে প্রয়োজন হয়, তাকে চলতি মূলধন বলে। মূলধন সংরক্ষণ বলতে কি বুঝো? মূলধন সংরক্ষণ বলতে মূলধনের পরিমাণ অক্ষুণ্ণ রাখাকে বোঝায়, অর্থাৎ মালিকের পাওনা বা নিট সম্পদের সংরক্ষণ করা বোঝায়। রাজস্ব স্বীকৃতি নীতি কি? একটি নির্দিষ্ট হিসাবকাল ধরে কোনো প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য বা ক্রয় করা পণ্য বিক্রয় করে, অথবা কোনো সেবামূলক প্রতিষ্ঠান তার সেবা বিক্রয় করে গ্রাহকদের কাছ থেকে যে পরিমাণ অর্থ পায় অথবা অর্থ পাওয়ার প্রতিশ্রুতি পায়, তাকেই রাজস্ব বলে। মালিকানা তহবিল পদ্ধতি কাকে বলে?
এই পদ্ধতিতে প্রতিষ্ঠানের সমস্ত সম্পত্তি থেকে বাইরের পক্ষের দেনা বাদ দিয়ে মূলধনের পরিমাণ নির্ধারণ করা হয়। অর্থাৎ এখানে মূলধন তহবিল বলতে মালিকানা সত্ত্বকেই বোঝায়। মূলধন বলতে কি বুঝো? ব্যবসায় থেকে আয় উপার্জনের জন্য যে নগদ অর্থ বা সম্পদ বিনিয়োগ করা হয় তাকে মূলধন বলে। স্থিতিপত্র পদ্ধতি বলতে কি বুঝো? যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট হিসাব বছরের মধ্যে প্রতিষ্ঠানের নিট সম্পদের হ্রাস বৃদ্ধির মাধ্যমে আয় নির্ণয় করা হয় তাকে স্থিতিপত্র পদ্ধতি বলে। অর্থনীতিতে আয় সম্পর্কিত ধারণা কি? ফিশারের মতে সেবার সাহায্যে যে ঘটনার উদ্ভব হয় বা যে ঘটনাকে এড়ানো হয় তার আর্থিক মূল্যই হচ্ছে আয়। হিগস আয় তত্ত্ব কি? একজন ব্যক্তি এক সপ্তাহব্যাপী যতটুকু ভোগ করে এবং সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত আয়ের যতটুকু প্রত্যাশিত অবশিষ্ট থাকে তাকে হিগস আয় তত্ত্ব বলে। লেনদেন পদ্ধতি বলতে কি বুঝছো? যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট হিসাব রক্ষণকালে কোনো প্রতিষ্ঠানের প্রতিটি লেনদেনের প্রভাব বিশ্লেষণের মাধ্যমে আদায়কৃত রেভিনিউ ও অতিবাহিত খরচের মিলকরণের মাধ্যমে আয় পরিমাপ করা হয় তা হলো লেনদেন পদ্ধতি। আয়ের গতিশীলতা কাকে বলে? আয়ের ধরন, অবস্থা ও পরিবেশ ইত্যাদি অনুযায়ী ক্ষেত্র বিশেষে আয় চলমান রূপ ধারণ করে। আয়ের এমন রূপকে আয়ের গতিশীলতা বলে। ওকে, নাও অধ্যায় 5 নিয়ন্ত্রণ এবং সংগঠন। নিয়ন্ত্রণ বলতে কি বুঝো? হিসাব বিজ্ঞানের নিয়ন্ত্রণ এমন একটি প্রক্রিয়া যা ব্যবস্থাপনার সাধারণ বা নির্দিষ্ট কর্তৃত্বের সাথে যে সকল লেনদেনসমূহ নির্বাহ করা হয়ে থাকে। উপযোগিতা ব্যয় কাকে বলে? ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট কর্মী সরবরাহকারীদের কর্মপরিবেশ, ব্যবসায়ের বিদ্যুৎ, গ্যাস ও পানি খরচ ইত্যাদির জন্য যে ব্যয় হয় তাকে উপযোগিতা ব্যয় বলে। নিয়ন্ত্রণের লুক্কায়িত ব্যয় কি? কারবার প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে অনেক ধরনের ব্যয় নির্বাহ করতে হয় বলে একে নিয়ন্ত্রণের লুক্কায়িত ব্যয় বলে। লাইসেন্স কি? লাইসেন্সের জন্য একটি নির্দিষ্ট খরচ সরকারকে দিতে হয়, সরকার এই খরচকে লাইসেন্স ফি বলে। কর্পোরেট গভর্নেন্স কি? কর্পোরেট গভর্নেন্স হলো সেই সকল নিয়ন্ত্রণ কৌশল যা কোম্পানির সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। প্রযুক্তি ব্যয় কি? বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইন্টারনেট সহ বিভিন্ন কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি উন্নয়নের প্রয়োজন হয়। এ সকল প্রযুক্তি বিষয়ক যে ব্যয় হয় তাকে প্রযুক্তি ব্যয় বলে। জবাবদিহিতা বলতে কি বুঝো? জবাবদিহিতা বলতে বোঝায় প্রতিষ্ঠানের নির্ধারিত নীতি এবং আইন অনুসারে নির্ধারিত কার্য সম্পাদন করা। সমবায় সমিতি কাকে বলে? সদস্যদের পারস্পরিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে যে ব্যবসায় গঠিত হয় তাকে সমবায় সমিতি বলে। এক মালিকানা ব্যবসায় কাকে বলে? যে ব্যবসায় একজন মাত্র মালিক দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এবং মুনাফার সমুদয় অর্থ মালিক একাই ভোগ করে তাকে এক মালিকানা ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায় বলতে কি বুঝো? দুই বা ততোধিক ব্যক্তি যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে কোনো ব্যবসায় লিপ্ত হয় তখন তাকে অংশীদারি ব্যবসায় বলে। আচ্ছা, অধ্যায় 6 আয় ব্যবস্থাপনা। আয় ব্যবস্থাপনা বলতে কি বুঝো? খরচ কমিয়ে আয় বাড়ানোর জন্য হিসাব শাস্ত্রের নিয়মকানুন প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের নমনীয়তা আইনগতভাবে আইনের জন্য ব্যবস্থাপনার যে সুবিধা প্রতিষ্ঠান গ্রহণ করে তাকে আয় ব্যবস্থাপনা বলে। মতামত আয় বলতে কি বুঝো? যে কোনো স্টকের উপযুক্ত মূল্যায়ন পরিমাণের জন্য ইনভেস্টর এবং স্টক সম্পর্কে নির্দিষ্ট মতামত তাকে মতামত আয় বলে। নিবন্ধিত ঋণপত্র কাকে বলে? যে ধরনের ঋণপত্রের জন্য কোম্পানি আলাদা রেজিস্টার খাতায় ডিবেঞ্চার হোল্ডারের নাম, ঠিকানা, ঋণপত্রের ক্রমিক নং ইত্যাদি উল্লেখ করা হয় তাকে নিবন্ধিত ঋণপত্র বলা হয়। পরিশোধযোগ্য ঋণপত্র কাকে বলে? যে বন্ডে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি থাকে তাকে পরিশোধযোগ্য বন্ড বলে। অপরিশোধযোগ্য ঋণপত্র কাকে বলে? কোম্পানির বিলোপ সাধনের পূর্ব পর্যন্ত যে ঋণপত্র পরিশোধ করা হয় না তাকে অপরিশোধযোগ্য ঋণপত্র বলে। আয় বন্ড কাকে বলে? যে সকল বন্ডের সুদ প্রদান কোম্পানির মুনাফার উপর নির্ভরশীল সে সমস্ত বন্ডকে আয় বন্ড বলে। বন্ড পরিপক্কতা কাকে বলে? ঋণপত্র পরিশোধের একটি নির্দিষ্ট সময় থাকে যাকে উক্ত ঋণের পরিপক্ক সময় বলে। প্রিমিয়াম বলতে কি বুঝো? লিখিত মূল্যের চেয়ে যে পরিমাণ বেশি মূল্যে বন্ড বিক্রয় করা হয় তাকে প্রিমিয়াম বলে। মূল্যায়ন কি? নির্দিষ্ট আর্থিক সম্পদের মেয়াদ পর্যন্ত ভবিষ্যতে প্রাপ্ত সকল নগদ প্রবাহে বর্তমান মূল্যকে মূল্যায়ন বলা হয়। কোটেশন কি? বন্ড, স্টক ও অন্যান্য সিকিউরিটির বর্তমান মূল্যের তথ্য এবং সাম্প্রতিক মূল্যের আচরণের পরিসংখ্যান।
চিরস্থায়ী বন্ড কাকে বলে? যে বন্ডের মেয়াদ থাকে না এবং কখনো বন্ডের মূল্য পরিশোধ করতে হয় না তাকে চিরস্থায়ী বন্ড বলে। স্টক ক্রয় ওয়ারেন্টি কাকে বলে? যে আমি আবার পড়ছি, স্টক ক্রয় ওয়ারেন্টি কাকে বলে? যে অধিকার বলে বর্তমান শেয়ার হোল্ডারগণ নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক শেয়ার ক্রয় করতে পারে। কন্টিনজেন্ট শেয়ার বলতে কি বোঝায়? যেসব শেয়ারের ইস্যু বিষয়টি সময় অথবা কোনো নির্দিষ্ট শর্তের উপর নির্ভর করে, অর্থাৎ শর্ত বা সময় যদি পূর্ণতা পায় সেক্ষেত্রে শেয়ার ইস্যু করা হলে তবে এসব শেয়ারকে সমতুল্য সাধারণ শেয়ার হিসেবে গণ্য করা হবে। ওয়াইটিএম বা মেয়াদপূর্তি আয় হার কি? নির্দিষ্ট দামে বন্ড ক্রয় করে বন্ড মেয়াদপূর্তি পর্যন্ত ধরে বিনিয়োগকারী যে হারে আয় অর্জন করে তাকে ওয়াইটিএম বা মেয়াদপূর্তি আয় হার বলে। ওয়াইটিসি কাকে বলে? শেয়ার বা বন্ডের প্রস্তাবিত মূল্যের অর্থ ও এর সুদের বর্তমান মূল্য যে বাট্টা আকারে বর্তমান মূল্যের সমান হয় তাকে ওয়াইটিসি বা ইল্ড টু কল বলা হয়। এসএফএসি কি? এসএফএসি 6 কি? এসএফএসি 6 হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় বিবরণীর একটি উপাদান। কাম্য ঋণ সঞ্চিতি কাকে বলে? বন্ড ইনডেঞ্চার ইস্যুর ক্ষেত্রে ইস্যুকারী কর্তৃক রেকর্ড সংরক্ষণ ও ব্যবসায়ের সাধারণ নীতি সংক্রান্ত বিষয়ের অবশ্য পালনীয় শর্তকে কাম্য ঋণ সঞ্চিতি বলে। আয় ব্যবধান কি? কোনো ফার্মে প্রকৃত আয় এবং প্রত্যাশিত আয়ের মধ্যকার পার্থক্য থাকলে তাকে আয় ব্যবধান বলে। বন্ড ইনডেঞ্চার কাকে বলে? বন্ড হোল্ডারের অধিকার ও ইস্যুকৃত কোম্পানি কর্তব্য সংবলিত আইনের দলিল। সংরক্ষিত মুনাফা কি? মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারগণের মধ্যে বন্টন না করে বিভিন্ন শিরোনামে সংরক্ষিত করা হয় তাকে সংরক্ষিত মুনাফা বলে। বন্ড মূল্যায়ন বলতে কি বোঝো? প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণের বর্তমান মূল্য এবং পরিশোধকালে বন্ড মূল্যের বর্তমান যোগফলই হলো বন্ড মূল্যায়ন। শূন্য কুপন বন্ড বলতে কি বোঝায়? যে ধরনের ঋণপত্রের সমমূল্যে কিংবা কম মূল্যে বিক্রয় করা হয়ে থাকে এবং কোনো সুদের কথা উল্লেখ করা হয় না, শুধু মেয়াদ শেষে কত টাকা পরিশোধ করে তা উল্লেখ করে থাকে তাকে শূন্য কুপন বন্ড বলে। প্রত্যাশিত তত্ত্ব কাকে বলে? মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে প্রত্যাশিত ফলাফল হবে ঊর্ধ্বমুখী ঢাল বিশিষ্ট ইল্ড কার্ভ এবং মুদ্রাস্ফীতি হ্রাস পেলে নিম্নমুখী ঢাল বিশিষ্ট ইল্ড কার্ভকেই প্রত্যাশিত তত্ত্ব বলে। আদর্শ সুদের হার কাকে বলে? পূর্ণ প্রতিযোগিতামূলক মুদ্রাস্ফীতিহীন অর্থনীতিতে যে হার ঋণদাতা ও ঋণগ্রহীতা সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য সৃষ্টি করে তাকে প্রকৃত বা আদর্শ সুদের হার বলে। উপার্জন হার কি? কোনো বিনিয়োগকারী সুনির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত উহার মালিকানা সংরক্ষণ করে যে হারে আয় পায় তাকে উপার্জন হার বলে। কর্পোরেট বন্ড বলতে কি বোঝো? যে দলিলের মাধ্যমে কর্পোরেশন সুনির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ হিসেবে গ্রহণ এবং ভবিষ্যতে সুস্পষ্ট শর্তের আওতায় পরিশোধের প্রতিশ্রুতি দেয় তাকে কর্পোরেট বন্ড বলে। জটিল মূলধন কাঠামো কি? যদি কোনো কোম্পানির মূলধন কাঠামো সাধারণ হিসেবে বিবেচিত না হয় তবে তাকে জটিল মূলধন কাঠামো বলে। ডিএসসিআর নির্ণয়ের সূত্রটি কি? আচ্ছা, এটা বাদ দিই। শেয়ার প্রতি আয় বলতে কি বোঝায়? শেয়ার প্রতি আয় শব্দটি দ্বারা সাধারণত একটি নির্দিষ্ট সময়ে বিক্রিত প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে অর্জিত আয়কে বোঝায়। আয় মসৃণতা কি? নিট আয় মুদ্রাস্ফীতিকে হ্রাস করার প্রক্রিয়াকে আয় মসৃণতা বলে। বিগ বাত কি? বিগ বাত হলো হিসাব বিজ্ঞানের একটি অন্যতম আয় ব্যবস্থাপনা কৌশল যা সম্পদকে কমানোর ভবিষ্যৎ কৌশলকে বিগ বাত বলে। ভুল হয়ে গেছে আমার। আচ্ছা, আমি আবার পড়তেছি। উদ্দীপন পরিকল্পনা। উদ্দীপনা স্কিম কি? উদ্দীপনা স্কিম বলতে নিম্নোক্ত তিনটি স্কিমকে বোঝায়: মুনাফার অংশ, শেয়ার মালিকানা ও শেয়ার অপশন। কখন বাজার মূল্য দ্রব্য এবং সেবা পরিমাপ করতে হয়? দ্রব্য এবং সেবাসমূহ যে লেনদেনসমূহ বাজার মূল্যে পরিমাপ করা হয় সেই বাজার মূল্য দ্রব্য বা সেবাসমূহ গ্রহণের তারিখে অনুমান করতে হবে।
শেয়ার মালিকানা স্কিম কাকে বলে? শেয়ার মালিকানা স্কিম হচ্ছে আনুষ্ঠানিক প্রণোদনা বা উদ্দীপনা পরিকল্পনা যেখানে নির্বাহী সহ কর্মচারীরা তাদের ফার্মের কিছু শেয়ার গ্রহণ করে থাকে। এই ধরনের স্কিমের উদ্দেশ্য হচ্ছে কর্মচারীদের মধ্যে মালিকানার ধারণা সৃষ্টি করা। সাধারণ বাজার মূল্য পরিমাপ নীতি কি? এই নীতি অনুসারে যে সকল বিনিময়ে দ্রব্য বা সেবা গ্রহণ করা হয় সে সকল ইকুইটি দ্রব্য বা সেবার বাজার মূল্য পরিমাপ করতে হবে। দলগত প্রণোদনা স্কিম কাকে বলে? কোনো দল বা প্রতিষ্ঠানের কার্য সম্পাদনের উপর ভিত্তি করে যে স্কিম করা হয় তাকে দলগত প্রণোদনা স্কিম বলে। আইএফআরএস 2 এর মূল কথা কি? আইএফআরএস 2 এর সাধারণ নীতি হলো প্রতিষ্ঠান পণ্য বা সেবার জন্য ইকুইটি নয় দায়কে ক্রেডিট করবে। কোনো প্রতিষ্ঠান বর্তমানে আইএফআরএস ঘোষণা করবে আইএসবি। শেয়ার ভিত্তিক পরিশোধ কাকে বলে? শেয়ার ভিত্তিক পরিশোধ হলো লেনদেন যেখানে প্রতিষ্ঠান তার ইকুইটি উপকরণের সাহায্যে বা দায় সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানের অন্য ইকুইটি উপকরণের সাহায্যে দ্রব্য বা সেবা গ্রহণ করে। শেয়ার অপশন স্কিম কি? শেয়ার পছন্দ স্কিমের অধীনে কর্মচারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ার ক্রয় করতে হয়। ওকে। পুরস্কার বলতে কি বুঝো? পুরস্কার বলতে কর্মস্থলে কার্য সম্পাদনের জন্য বস্তুগত ও মনস্তাত্ত্বিক পাওনাদি মেটানোর প্রক্রিয়ার ব্যাপক অর্থকে বোঝায়। যৌথ পরিকল্পনা বলতে কি বোঝায়? চলতি পরিশোধ এবং বিলম্বিত পরিকল্পনার মধ্যে সমন্বয় সাধন করে মুনাফার যে অংশ কর্মীকে প্রদান করা হয় তাকে যৌথ পরিকল্পনা বলে। মুনাফার বন্টন পরিকল্পনা বলতে কি বুঝো? মুনাফা বন্টন পরিকল্পনা হচ্ছে এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা যেখানে ব্যবসায় মুনাফার অংশ থেকে কর্মীর অংশ বণ্টিত হয়। মেধাভিত্তিক বেতন কাকে বলে? মেধার ভিত্তিতে বেতন প্রদান হচ্ছে কর্মীর বেতনের এরূপ বর্ধিতকরণ যা সাধারণত বার্ষিক ভিত্তিতে দেওয়া হয়। সুবিধা বলতে কি বোঝায়? ক্ষতিপূরণের বাইরে প্রতিষ্ঠান তার কর্মীদের সরবরাহ করে তাই সুবিধা বলে। 8 অস্পর্শনীয় বা ইনটেনজিবল। নিঃশেষণ কি? নিঃশেষণ কোনো প্রাকৃতিক সম্পদের ব্যয়কে যুক্তিসঙ্গত এবং সুশৃঙ্খল উপায়ে আয়ুষ্কালের মধ্যে খরচ হিসেবে বণ্টন করাকে নিঃশেষণ বলে। ভগ্নাবশেষ মূল্য বলতে কি বুঝো? কোনো স্থায়ী সম্পত্তির কার্যকর আয়ুষ্কালের শেষে উক্ত সম্পত্তির যে মূল্য প্রাক্কলন করা হয় তাকে ভগ্নাবশেষ মূল্য বলে। তড়িৎ অবচয় পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে কোনো সম্পত্তির আয়ুষ্কালের প্রথম বছরগুলোতে অবচয়ের পরিমাণ বেশি হয় এবং পরবর্তী বছরগুলোতে অবচয়ের পরিমাণ কম হয়ে থাকে তাকে তড়িৎ অবচয় পদ্ধতি বলে। সরলরৈখিক পদ্ধতি কাকে বলে? এটি হলো এক ধরনের অবচয় পদ্ধতি যেখানে কোনো সম্পত্তির সম্পূর্ণ আয়ুষ্কাল ব্যাপী প্রতি বছর সমান পরিমাণ অবচয় ধার্য করা হয়। প্রাকৃতিক সম্পত্তি বলতে কি বোঝায়? যেসব সম্পত্তি প্রকৃতি প্রদত্ত এবং যা আহরণ বা উত্তোলনের সাথে সাথে এর পরিমাণ হ্রাস পেতে থাকে সে ধরনের সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে। অলীক সম্পত্তি বলতে কি বোঝায়? অলীক সম্পদ বলতে সে সম্পত্তিকে বোঝায় যার পুস্তক মূল্য আছে কিন্তু বিক্রয় মূল্য বা বাজার মূল্য নেই। এক কথায় অলীক সম্পত্তির কোনো আদায়যোগ্য মূল্য নেই, তাই এটাকে ভুয়া সম্পত্তি বলেও অভিহিত করা হয়। কোনো সম্পদের উপর অবচয় ধার্য করা হয় না, ভূমির উপর অবচয় ধার্য করা হয় না, কারণ এর আয়ুষ্কাল সীমিত নয়। অবচয় কাকে বলে? কোনো প্ল্যান্ট সম্পত্তির ব্যয়কে এর কার্যকর আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত এবং সুশৃঙ্খলভাবে খরচ হিসেবে বণ্টন করাকে অবচয় বলে। ভূমির ব্যয় কাকে বলে? ভূমির অর্জন ব্যয় এবং একে ব্যবহার উপযোগীকরণে ব্যয়িত যাবতীয় খরচই ভূমির ব্যয় হিসেবে গণ্য হবে। ক্রম অবলোপন কি? কোনো অস্পর্শনীয় সম্পত্তির ব্যয়কে সুশৃঙ্খল এবং যুক্তিসঙ্গত উপায়ে এর আয়ুষ্কালের মধ্যে খরচ হিসেবে বণ্টন করা হলো ক্রম অবলোপন। সম্পত্তি ক্রয় মূল্য কাকে বলে? কোনো সম্পত্তির চালানি মূল্য এবং সেই সম্পত্তিকে ব্যবহার উপযোগী করতে যে খরচ হয় তাদেরকে সম্পত্তি ক্রয় মূল্য বলে। গবেষণা ও উন্নয়ন ব্যয় কাকে বলে? গবেষণা ও উন্নয়ন ব্যয় বলতে এমন এক ধরনের ব্যয়কে বোঝায় যা দ্বারা পেটেন্ট, নতুন প্রক্রিয়া এবং সহায়তা করে। অর্জনের সম্পত্তি কাকে বলে? যে সম্পত্তির বাস্তব পণ্য বা সেবার স্বতন্ত্র নকশা সৃষ্টি অথবা বিখ্যাত ব্যক্তি হিসেবে এদের উপস্থাকে বোঝায়। তাকে বহু ব্র্যান্ড নাম কৌশল বলে। ফ্র্যাঞ্চাইজিস কি? ফ্র্যাঞ্চাইজ হলো কোনো নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট সময়ের জন্য কোনো উৎপাদনকারী
বন্টনকারী উৎপাদন তথা বিক্রি করার জন্য প্রদত্ত অনুমতি বা অধিকার। সরি ওকে। নতুন ব্র্যান্ড কাকে বলে? কোম্পানি প্রতিটি ভিন্ন ধরনের পণ্যের জন্য আলাদা ব্র্যান্ড নাম তৈরি করতে পারে যা তাদের বর্তমান ব্র্যান্ড নামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এরূপ ব্র্যান্ডকে নতুন ব্র্যান্ড বলা হয়। ব্র্যান্ড ইকুইটি কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্য বা সেবাকে ক্রেতারা অন্যান্য ব্র্যান্ডের পণ্য বা সেবার তুলনায় অধিক মর্যাদাবান ও গুরুত্বপূর্ণ মনে করে আলাদাভাবে শনাক্ত করলে তাকে ব্র্যান্ড ইকুইটি বলা হয়। পেটেন্ট কি? আবিষ্কৃত কোনো কিছু ব্যবহারে পরিপূর্ণ অধিকার প্রদানই হলো পেটেন্ট। ট্রেডমার্ক কাকে বলে? যখন কোনো পণ্যের নির্দিষ্ট নামটি ব্যবসায়িক নিবন্ধিত আইনে নিবন্ধিত হয় তাকে ট্রেডমার্ক বলে। ব্র্যান্ড বর্ধিতকরণ কাকে বলে? একটি সফল ব্র্যান্ড ব্যবহার করে নতুন বা সামান্য পরিবর্তিত পণ্য নতুন উপায়ে বাজারে সরবরাহ করাকে ব্র্যান্ড বর্ধিতকরণ বলে। যৌথ ব্র্যান্ডিং বলতে কি বুঝো? দুটি কোম্পানি একই পণ্যের আলাদা ব্র্যান্ড নাম ব্যবহার করাকে যৌথ ব্র্যান্ডিং বলে। ব্র্যান্ড কি? ব্র্যান্ড হচ্ছে এক বা একাধিক পণ্যের সমষ্টি যা দ্বারা একটি নামের সৃষ্টি হয়। লাইসেন্সিং কি? লাইসেন্সকৃত ব্র্যান্ড হচ্ছে একটি সুপরিচিত ব্র্যান্ড যা ব্যবহারের জন্য বিক্রেতাকে ফি দিতে হয়। ব্র্যান্ড মার্ক কাকে বলে? ব্র্যান্ড মার্ক হচ্ছে ব্র্যান্ডের ওই অংশটুকু যা দিয়ে ব্র্যান্ডকে শনাক্ত করা যায় কিন্তু উচ্চারণ করা যায় না। পণ্যের সুনাম কাকে বলে? কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যের পরিচিত খ্যাতির উপর যে সুনাম গড়ে ওঠে তাকেই পণ্যের সুনাম বলা হয়। আচ্ছা, অধ্যায় 9 মূল্যায়ন বা ভ্যালুয়েশন। সুনাম কি? কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল অনুকূল গুণের মূল্যই হলো সুনাম। ঐতিহ্যগত সুনাম বলতে কি বুঝো? পুরনো প্রতিষ্ঠানের প্রতি মানুষের স্বাভাবিক আকর্ষণ থাকে যার ফলে দীর্ঘদিনের পুরাতন ব্যবসায় স্বাভাবিকভাবে সুনামের সৃষ্টি হয়, তাকে ঐতিহ্যগত সুনাম বলে। সুনামের অর্থ কি? সাধারণ অর্থে সুনাম বলতে প্রতিষ্ঠানের সম্ভাব্য ক্রেতাদের আকর্ষণ করার ক্ষমতাকে বোঝায়। অবলোপন বলতে কি বুঝো? অস্পর্শনীয় সম্পত্তির কার্যকর সময়ের মধ্যে প্রতিটি হিসাবরক্ষণ বছরে এর ক্রয় মূল্যের একটি অংশ মোট ক্রয় মূল্য থেকে বাদ দিয়ে লাভ ও ক্ষতির হিসাবে খরচ দেখানো প্রক্রিয়াকে অবলোপন বলে। এপিবি এর পূর্ণরূপ কি? এপিবি এর পূর্ণরূপ হলো অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড। এপিএম কি? এপিএম এর পূর্ণরূপ হলো অ্যাসেটস প্রাইসিং মডেল। সুনাম কি ধরনের সম্পদ? সুনাম এক ধরনের অস্পর্শনীয় সম্পদ, কিন্তু যখন প্রতিষ্ঠান ক্ষতির পরিমাণ প্রদর্শিত হয় তখন একে কাল্পনিক সম্পদ বলাই শ্রেয়। ব্যক্তিগত সুনাম কি? যখন কোনো ব্যবসার মালিক বা অন্য কোনো কর্মচারীর ব্যক্তিগত ব্যবহার বা সুখ্যাতির জন্য প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায় একে ব্যক্তিগত সুনাম বলে। একচেটিয়া সুনাম কি? অনেক সময় প্রতিযোগিতার অভাবে কোনো প্রতিষ্ঠান বাজারে একমাত্র বিক্রেতা হয়ে ওঠে। এভাবে একচেটিয়া ব্যবসার ফলে যে সুনামের সৃষ্টি হয় তাকে একচেটিয়া সুনাম বলে। আর্থিক সুনাম বলতে কি বুঝো? প্রতিষ্ঠানে বিনিয়োজিত মূলধনে গড় প্রতিদানের হার যখন অন্যান্য সমগোত্রীয় প্রতিষ্ঠানের তুলনায় বা সাধারণ প্রতিদানের হারের তুলনায় বেশি হয় তখনই আর্থিক সুনাম সৃষ্টি বলা হয়ে থাকে। ওকে। সুনাম মূল্যায়ন কি? সুনাম বলতে সাধারণত যশ বা খ্যাতিকে বোঝায় যা থেকে কোনো প্রতিষ্ঠান একই শ্রেণী অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বাড়তি মুনাফা অর্জন করতে সক্ষম। এরূপ বাড়তি মুনাফা অর্জন ক্ষমতার আর্থিক মূল্যায়ন করাকে সুনামের মূল্যায়ন বলে। অতীতে গড় লাভ ক্রয় পদ্ধতিতে সুনাম মূল্যায়নের সূত্রটি লেখো। অতীত গড় লাভ। আচ্ছা, গুডউইল সমান পাস্ট অফ এভারেজ প্রফিট ইনটু ইয়ার্স পারচেস। ওকে। ভার প্রদত্ত অতীত গড় লাভ ক্রয় পদ্ধতিতে সুনাম মূল্যায়নের সূত্রটি কি? গুডউইল সমান ওয়েটেড এভারেজ প্রফিট ইনটু ইয়ার্স পারচেস। অতি মুনাফা বলতে কি বোঝো? কোনো প্রতিষ্ঠান সমশ্রেণী অন্য প্রতিষ্ঠান থেকে যে বাড়তি মুনাফা অর্জন করে তাকে অতি মুনাফা বলে। স্বাভাবিক মুনাফা কি? গড় বিনিয়োজিত মূলধনের উপর স্বাভাবিকভাবে যে লাভ হওয়ার সম্ভাবনা থাকে তাকে নরমাল প্রফিট বা স্বাভাবিক লাভ বলে। অতি মুনাফা ভিত্তিক পদ্ধতিতে সুনাম মূল্যায়নের সূত্রটি লেখো। গুডউইল সমান সুপার প্রফিট ইনটু ইয়ার পারচেস। স্বাভাবিক মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। নরমাল প্রফিট সমান এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নরমাল রেট অফ রিটার্ন। গড় বিনিয়োজিত মূলধন নির্ণয়ের সূত্রটি কি? এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড সমান ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েড প্লাস হাফ অফ কারেন্ট ইয়ার্স প্রফিট। স্বাভাবিক লাভের হার কি? বিনিয়োগকারীগণ বিনিয়োজিত মূলধনের উপর স্বাভাবিকভাবে যে হারে আয় অর্জনের প্রত্যাশা করে তাকে স্বাভাবিক লাভের হার বলে।
শেয়ার মূল্যায়ন কি? যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো কোম্পানির শেয়ারের বর্তমান মূল্য কত তা নির্ণয় করা হয় তাই শেয়ার মূল্যায়ন। সম্পদ ভিত্তিক পদ্ধতি কি? যখন কোনো কোম্পানির প্রকৃত নিট সম্পত্তির উপর ভিত্তি করে শেয়ারের মূল্যায়ন করা হয় তখন তাকে সম্পদ ভিত্তিক পদ্ধতি বলে। সম্পদ ভিত্তিক পদ্ধতি মূল্যায়নের সূত্রটি লেখো। নিট সম্পত্তি সমান কাল্পনিক সম্পত্তি বাদে সকল সম্পত্তি বাজার মূল্য কিংবা আদায়যোগ্য মাইনাস সকল বহির্দায়। ন্যায়সঙ্গত পদ্ধতি বা যুক্ত পদ্ধতি কি? কেবলমাত্র সম্পদ ও আয়ের ভিত্তিতে শেয়ার মূল্যায়ন না করে সম্পদ ও আয় উভয়কে বিবেচনা করে যে পদ্ধতিতে শেয়ার মূল্যায়ন করা হয় তাকে ন্যায়সঙ্গত পদ্ধতি বলে। ন্যায়সঙ্গত পদ্ধতির সূত্রটি কি? ফেয়ার ভ্যালু পার শেয়ার সমান ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু বাই 2। অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন বলতে কি? যে শেয়ারে মালিকেরা কোম্পানির লভ্যাংশ বন্টন ও বিলোপকালীন মূলধন ফেরত উভয় ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকে তাকে অগ্রাধিকার শেয়ার বলে। বোনাস শেয়ার বা অধিবৃত্ত শেয়ারের মূল্যায়ন বলতে কি বুঝো? কখনো কখনো কোম্পানির শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ বন্টন না করে লভ্যাংশ বাদে বিনামূল্যে শেয়ার বিতরণ, লভ্যাংশের বিপরীতে বিনামূল্যে শেয়ার বিতরণ করে এরূপ শেয়ারকে বোনাস শেয়ার বলে। অধিকার শেয়ার বা রাইট শেয়ার অতিরিক্ত মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন শেয়ার বাজারে ছাড়ার পূর্ব মুহূর্তে বর্তমান শেয়ার হোল্ডারদের কাছ থেকে শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানানো হয়। শেয়ার ক্রয়ে এই আমন্ত্রণই হচ্ছে অধিকার শেয়ার। বাজার মূল্য কাকে বলে? বাজার মূল্য বা মুক্ত বাজার মূল্যায়ন বলতে বোঝায় সেই মূল্য যা একটি সম্পত্তি প্রতিযোগিতামূলক নিলামে নিরূপিত হয়। বর্তমান মূল্যের সূত্র কি? পিভি সমান এফ ইনটু 1+i পাওয়ার n। বাণিজ্যিক সুনাম কাকে বলে? যে সুনাম প্রতিষ্ঠানের প্রতি পুরনো খরিদ্দারদের অনুকূল দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল তাকে বাণিজ্যিক সুনাম বলে। শোষক সুনাম বা খরগোশ সুনাম বলতে কি বোঝায়? কিছু ক্রেতা আছে যারা কোনো একটি নির্দিষ্ট জায়গার মধ্যেই তাদের প্রয়োজনে কেনাকাটা বা লেনদেন করে থাকে। এক্ষেত্রে এলাকার সব প্রতিষ্ঠানই এক ধরনের সুনাম ভোগ করে থাকে। একে বলে শোষক সুনাম বা খরগোশ সুনাম। অধ্যায় 10 হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারে পরীক্ষা। টেস্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন। হিসাব তথ্য ব্যবস্থা কি? এটি এমন একটি ব্যবস্থা যেটি লেনদেনের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া করে আর্থিক তথ্যের প্রতি উৎসাহী পক্ষের নিকট পৌঁছিয়ে দেয়। হিসাব তথ্য কি? একটি কারবার প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের হিসাব বিভাগ যা তাদের কার্যাবলী সংক্রান্ত যে সমস্ত হিসাব বিবরণী প্রস্তুত করে এবং তা যথাযথভাবে প্রকাশ করে তাকে হিসাব তথ্য বলা হয়। হিসাব তথ্যের নির্ভরযোগ্যতা কি? যদি কোনো হিসাব তথ্যের ফলাফল প্রমাণযোগ্য, উপস্থাপনগত, বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ হয় তবে তাকে হিসাব তথ্যের নির্ভরযোগ্যতা বলে। ঝুঁকি প্রিমিয়াম কি? ঝুঁকি গ্রহণের জন্য ঝুঁকিহীন আয় অপেক্ষা বিনিয়োগকারীদের যে অতিরিক্ত প্রিমিয়াম প্রদান করা হয় তাকে ঝুঁকির প্রিমিয়াম বলে। ঝুঁকিহীন রিটার্ন হার কাকে বলে? সরকারি সিকিউরিটির উপর সুদের হারকে ঝুঁকিহীন আয়ের হার বলা হয়, কারণ সরকার যে কোনো অবস্থাতেই সুদ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। মূলধন সম্পত্তি মূল্যায়ন বলতে কি বোঝায়? সিএপিএম বলতে কি বোঝায়? মূলধন সম্পত্তি মূল্যায়ন তত্ত্ব বা সিএপিএম হলো একটি অনুমান সিদ্ধ কাঠামো যার সাহায্যে আর্থিক সম্পদের ঝুঁকি ও আয়ের সম্পর্ক বর্ণনা করা হয়। সিএপিএম অনুসারে ন্যূনতম আয়ের হারের সূত্রটি কি? লেখো। এক্সপেক্টেড রিটার্ন বাই ইয়ার সমান সমান রিক্স আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা। ওকে। সিএপি এর পূর্ণরূপ কি? সিএপি এর পূর্ণরূপ হচ্ছে দ্য কমিটি অন অ্যাকাউন্টিং প্রসিডিউর। জিএএসবি এর পূর্ণরূপ হচ্ছে গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। বিটা সহগ বলতে কি বোঝায়? সব বাজারে সকল শেয়ারের মূল্যের গড় পরিবর্তনের তুলনায় কোম্পানির শেয়ার মূল্যের হ্রাস বৃদ্ধি হওয়াকে ঝুঁকি পরিমাপ, আর এই ঝুঁকি পরিমাপ হচ্ছে বিটা সহগ। কাম্য পোর্টফোলিও কি? যে পোর্টফোলিওতে নির্দিষ্ট ঝুঁকি স্তরে সর্বোচ্চ আয় পাওয়া যায় তাকে দক্ষ পোর্টফোলিও বলে। ঝুঁকি ব্যবস্থাপনা বলতে কি বুঝো? যে প্রক্রিয়ার মাধ্যমে ঝুঁকির পরিমাণ হ্রাসকরণ নিয়ন্ত্রণ যায় তাকে ঝুঁকি ব্যবস্থাপনা বলে। ঝুঁকি স্থানান্তর বলতে কি বুঝো? সম্ভাব্য ক্ষয়ক্ষতির জন্য বীমা পলিসি গ্রহণ করলে প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি পূরণে সক্ষম হয়, ফলে ঝুঁকি স্থানান্তর সম্ভবপর হয় এবং প্রতিষ্ঠান মারাত্মক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায়। ওকে। অধ্যায় 11 ন্যায্য মূল্য পরিমাপ, ফেয়ার ভ্যালু মেজারমেন্ট। ওকে। ন্যায্য মূল্যের সংজ্ঞা দাও। যে বাজার মূল্য কোনো সুশৃঙ্খল লেনদেনের কোনো সম্পত্তি বিক্রয় করতে অথবা দায় হস্তান্তরের জন্য শোধ করা হয়, যেখানে লেনদেন বাজার অংশগ্রহণকারীদের মধ্যে পরিমাপযোগ্য তারিখে সম্পাদিত হয় তাকে ন্যায্য মূল্য বলে।
সক্রিয় বাজার কাকে বলে? যে বাজারে লেনদেন, সম্পদ অথবা দায়ের জন্য পর্যাপ্ত গণসংখ্যা এবং মাত্রা সরবরাহের মাধ্যমে এ লেনদেনের মূল্য সরবরাহ করে তাকে সক্রিয় বাজার বলে। বাজার পদ্ধতি কি? বাজার পদ্ধতিতে সমজাতীয় উপাদানের জন্য যে দাম লেনদেন হয় সেই দাম ন্যায্য মূল্য হিসাবে পরিগণিত হয়। এই পদ্ধতিতে মূল্যায়নের কৌশল হিসেবে কোম্পানিতে তুলনাযোগ্য মূল্যায়ন কার্যক্রমসমূহ ব্যবহৃত হয়। খরচ পদ্ধতি বলতে কি বুঝো? খরচ বা ব্যয় পদ্ধতি এমন এক পরিমাণকে নির্দেশ করে যা একটি সম্পত্তির সেবা প্রদান ক্ষমতা পরিবর্তনের জন্য বর্তমানে প্রয়োজন। বাট্টাকৃত নগদ প্রবাহ বলতে কি বুঝো? আয়ের মূলধনীকরণ পদ্ধতি যার মাধ্যমে কোনো সিকিউরিটির বর্তমান মূল্য বিশ্লেষণ করা হয় তাকে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি বলে। লভ্যাংশ বাট্টাকরণ মডেল কাকে বলে? সাধারণ শেয়ার থেকে প্রত্যাশিত মোট আয়কে বাট্টাকরণের মাধ্যমে মূল্য বের করা হয় বলে একে লভ্যাংশ বাট্টাকরণ মডেল বলা হয়। লভ্যাংশ আয় কি? কোম্পানি বা কর্পোরেশন সাধারণ সঞ্চিত লাভ বা সংরক্ষিত আয় ইত্যাদি অথবা অন্য কোনো মূলধনী খাত যেমন অতিরিক্ত পরিশোধিত মূলধন থেকে যে অর্থ বিতরণ করা হয় তাকে লভ্যাংশ আয় বলে। একক মেয়াদি মডেল কি? যদি ধরে নেওয়া হয় যে বিনিয়োগকারী মাত্র 1 বছর সময়ের জন্য শেয়ার ক্রয় করেছেন তবে তাকে একটি মাত্র মেয়াদকালের জন্য শেয়ার ক্রয় বলা হয়। ওকে, শেয়ার মূল্য নির্ণয়ের সূত্রটি কি? পিভি অফ ডিভিডেন্ড প্লাস পিভি অফ শেয়ার। স্পর্শনীয় বহিঃমূল্য কি? একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাধারণ শেয়ারের মূল্য থেকে আভ্যন্তরীণ লভ্যাংশ সৃষ্ট অস্পর্শনীয় সম্পদসমূহ বাদ যাবে। স্থির প্রবৃদ্ধি মডেল কি? যে মডেলে শতকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধির হার প্রত্যাশিত উপার্জন হারের কম তাকে স্থির মডেল প্রবৃদ্ধি বলে। ওকে, ইবিআইটিডিএ, আমি আবার বলছি, ইবিআইটিডি এর পুনরূপ কি? আর্নিংস বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন বা ইভিআইটি, সংক্ষেপে বলা যায় ইভিআইটি। বাট্টাকৃত নিট সম্পদ পদ্ধতি কি? বিনিয়োগকৃত কোম্পানি ন্যায্য মূল্য পরিমাপ করার জন্য এই মূল্যায়ন ব্যবহৃত হয়। মূলধনীকরণ হার কাকে বলে? অর্থনৈতিক আয়কে আনুপাতিক বর্তমান মূল্যে রূপান্তরের উপাদানকে মূলধনীকরণ হার বলে। ঋণপত্রের ব্যয় কি? কোম্পানির ঋণপত্র দাতাদের জন্য প্রয়োগের হারকে কস্ট অফ ডেট ক্যাপিটাল বলে। নিয়ন্ত্রণ প্রিমিয়াম কাকে বলে? একজন বিনিয়োগকারী বিনিয়োগকৃত কোম্পানির নিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য অতিরিক্ত যে অর্থ প্রদান করতে আগ্রহী থাকে তাকে কন্ট্রোল প্রিমিয়াম বলে। সাধারণ শেয়ার ব্যয় কাকে বলে? কোম্পানির সাধারণ শেয়ার মালিকদের প্রত্যাশিত আয়ের হারকে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বলে। ব্যবসায়ের মূল্য কি? সকল সাধারণ শেয়ার হোল্ডার ও ঋণপত্র মালিকদের মোট মূল্যকে এন্টারপ্রাইজ ভ্যালু বা ব্যবসায়ের মূল্য বলে। চিহ্নিত ন্যায্য মূল্য কাকে বলে? একজন বিনিয়োগকারী কর্তৃক প্রয়োজনীয় সমন্বয়ের পরে প্রাপ্ত বিনিয়োগকৃত কোম্পানির প্রাথমিক প্রত্যাশিত ন্যায্য মূল্যকে চিহ্নিত ন্যায্য মূল্য বলে। অনিয়ন্ত্রিত সুদের বাট্টা কি? বিনিয়োগ কোম্পানির চিহ্নিত সাধারণ শেয়ারের ক্ষেত্রে ন্যায্য মূল্য যা নিয়ন্ত্রণের অনুপস্থিতিতে হয়ে থাকে। সুশৃঙ্খল কি? যে ঝুঁকি সকল সিকিউরিটিতে অন্তর্ভুক্ত থাকে এবং যা কেন্দ্রীকরণের মাধ্যমে অবলোকন করা যায় না তাকে সুশৃঙ্খল ঝুঁকি বলে। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব and give a like. Thank you.